ভোটের দায়িত্বে ইসলামী ব্যাংকের কাউকে না দেওয়ার প্রস্তাব বিএনপির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক বা সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনে ইসিতে লিখিত দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার ২৩ অক্টোবর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। জানা গেছে ৩৬ দফার একটি প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে দিয়েছে দলটি। সেখানে বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোট গ্রহণ কর্মকর্তা বা পোলিং পার্সোনেল তথা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের নিয়োগ প্রদান করা যাবে না, যেমন ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি। উল্লেখ্য যে ইতোমধ্যে ইসলামী ব্যাংকে সারা দেশে প্রায় ৫,০০০ কর্মকর্তা বা কর্মচারীদের নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্য পদে তড়িঘড়ি করে দলীয় লোকজন নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির কাছে ওই প্রস্তাব তুলে ধরেন। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো প্রস্তাব দিইনি। এদিকে বৈঠকের পর মঈন খান সংবাদ সম্মেলনে বলেন, বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া না হয়। এই সময় তার হাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ, নির্বাচন কমিশনের সহিত সভার জন্য প্রস্তাবিত কার্যপত্র শীর্ষক একটি দলিল লক্ষ্য করা গেছে, যার ১০ নম্বর পয়েন্টে এই তথ্য উল্লেখ রয়েছে।